আসসালামু আলাইকুম বন্ধুরা, এবার সাকিব আল হাসানকে বয়কট করলেন স্বয়ং আইসিসি ওডিআই র্যাঙ্কিং থেকে সাকিব আল হাসানের নাম মুছে ফেলা হয়েছে। তবে হঠাৎ কেন আইসিসি সাকিব আল হাসানের সাথে এমনটা করলো? কেননা সাকিব আল হাসান ইতিমধ্যে টি-20 ও টেস্ট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। ওয়ানডে খেলা চালিয়ে যাওয়ার কথা বলেছেন বাংলাদেশের এই অলরাউন্ডার ক্রিকেটার। এরপরও সাকিব আল হাসানকে ওয়ানডে র্যাঙ্কিং থেকে তার নাম মুছে ফেলা হয়েছে। মাঠ ও মাঠের বাইরের সময়টা একদমই ভালো যাচ্ছে না বাংলাদেশের এই তারকা ক্রিকেটারের। দীর্ঘ 17 বছর ধরে বাংলাদেশ ক্রিকেটকে অন্যান্য এক উচ্চতায় নিয়ে গেছেন সাকিব আল হাসান। তবে ক্যারিয়ারের শেষ সময় যেন সাকিব আল হাসান দেখছেন মুদ্রার উল্টা পিঠ। সাকিব আল হাসানের ভক্ত সমর্থকরা মনে করছেন একমাত্র রাজনীতিতে জড়ানোর কারণেই সাকিব আল হাসানের ক্যারিয়ারে অন্ধকার নেমে আসছে। তবে এবার আইসিসি থেকেও দুঃসংবাদ পেলেন তিনি। আইসিসি ওডিআই র্যাঙ্কিং থেকে সাকিব আল হাসানের নাম মুছে ফেলা হয়েছে। তবে আইসিসি সাকিব আল হাসানের সাথে যেটা করেছে সেটা তাদের নিয়ম অনুযায়ী করেছে। আইসিসির নিয়ম অনুযায়ী কোনো ক্রিকেটার যদি নির্দিষ্ট ফরম্যাটে 1 বছরের বেশি ক্রিকেট থেকে দূরে থাকেন তাহলে ওই ফরম্যাট থেকে তার নাম মুছে ফেলা হয়। আর এটাই হয়েছে সাকিব আল হাসানের সাথে। কেননা বাংলাদেশের হয়ে সর্বশেষ 2023 সালের 6 নভেম্বরে ওডিআই ম্যাচ খেলেছিলেন সাকিব আল হাসান। এরপর দীর্ঘ 1 বছর ধরে লাল সবুজের জার্সিতে আর কোনো ওডিআই ক্রিকেট খেলেনি তিনি। তাই তো আইসিসির নিয়ম অনুযায়ী এবার সাকিব আল হাসানের ওডিআই র্যাঙ্কিং থেকে তার নাম মুছে ফেলা হয়েছে।